হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। পজিটিভ ভাবনা চিন্তা করছেন। আমি সবসময় বলে থাকি পজিটিভ ভাবনা চিন্তা করতে। কারণ আপনারা যেই ভাবনা চিন্তাটা করবেন সেটা কিন্তু আপনাদের সাথে সামনাসামনি সেই সমস্ত কিছু কিন্তু আপনাদের সামনে হয়ে যাবে। তো আমরা কেন সবসময় পজিটিভ ভাবনা চিন্তা করি? সাবকনসিয়াস মাইন্ডের কিন্তু কোনো চোখ নেই। কনসিয়াস মাইন্ড দিয়ে কিন্তু আমরা সমস্ত কিছু ভাবনা চিন্তা করছি। কে কেমন, সে কি করতে পারে, সে সমস্ত কিছু ভাবনা চিন্তাটা কিন্তু আমাদের কনসিয়াস মাইন্ডে হয়। সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু কোনো চোখ নেই। এই সাবকনসিয়াস মাইন্ডে আপনি যেটা ভাববেন, যেই পজিটিভ ভাবনা চিন্তাটা আপনি ভাববেন, সেটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে স্টোর হয়। আর সাবকনসিয়াস মাইন্ডে যা স্টোর হবে সেটাই কিন্তু আপনার সামনে এসে উপস্থিত হবে। তাই সবসময় বলে থাকি পজিটিভ ভাবনা চিন্তা করবেন। তো চলুন আজকে একটা নতুন রিডিং নিয়ে এসেছি। আপনি যাকে ভালোবাসেন, আপনার ভালোবাসার মানুষটা কি আদৌ আপনাকে মিস করছে? তো চলুন, সবসময় সারাদিন যে মানুষটার কথা আপনি মনে করছেন, তো তার মনে মাথায় কি রয়েছে, সে কি আপনাকে মিস করছে, কিভাবে আপনি বুঝতে পারবেন হ্যাঁ আপনার ভালোবাসার মানুষটাও আপনাকে মিস করছে? তো ইউনিভার্স কি বলছে দেখিনি। এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম, মানি, হেলথ, কেরিয়ার, রিলেশনশিপ, যে কোনো প্রবলেমে আমার নাম্বার 7501073657 যোগাযোগ করতে পারেন। এই রিডিং কিন্তু জেনারেল রিডিং, সবার সাথে রেজোনেট হতেও পারে, নাও হতে পারে। যেটা রেজোনেট হবে সেটা নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। এই রিডিং এ কোনো জেন্ডার স্পেসিফিক নেই, ছেলে মেয়ে বোধ এই রিডিং কিন্তু দেখতে পারেন। টাইমলেস রিডিং, যে যখন এই রিডিং দেখবেন তার সাথে তখনই রিডিংটা রেজোনেট হবে। তো চলুন দেরি না করে আপনি আপনার পার্সেন্টের নামের প্রথম অ্যালফাবেট আপনি কমেন্ট বক্সে লিখে এই রিডিং এর সাথে কানেক্ট হয়ে যান। তো দেরি না করে চলুন দেখছি আজকে অ্যাঞ্জেল আপনাদের কি মেসেজ দিচ্ছে। আপনার ভালোবাসার মানুষ কি আদেও আপনাকে মনে করছে? কি মেসেজ এখানে দেখা যাচ্ছে? আপনার ভালোবাসার মানুষ কি আপনাকে আদেও মনে করছে? দেখুন, আপনার ভালোবাসার মানুষ কিন্তু আপনাকে কন্টিনিউ মনে করছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার ভালোবাসার মানুষ কন্টিনিউ মনে করছে। তো কি করে বুঝবেন আদেও আপনার ভালোবাসার মানুষ আপনাকে মনে করছে? ধরুন, আপনার ভালোবাসার মানুষ যদি কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো কোনো স্টোরি লাগিয়েছে বা কোনো স্ট্যাটাস দিয়েছে, আপনার ভালোবাসার মানুষ সোশ্যাল মিডিয়াতে কোনো স্টোরি বা স্ট্যাটাস দিয়েছে, যেটা থেকে আপনি যে গানটা পছন্দ করেন বা আপনাদের কাটানো কোনো শুভ ভালো কোনো জায়গা যেটাতে আপনি গিয়ে যেতে চাইতেন, তো সেরকম কিছু যদি আপনার পছন্দের যদি কোনো কিছু সে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে থাকে, তাহলে আপনি বুঝবেন আপনার মানুষটা আপনাকে মনে করছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার মানুষটা আপনার কথা মনে করছে। আবার এখানে দেখা যাচ্ছে সে ক্ল্যারিটি দিতে চাচ্ছেন, একটা আপনাকে সে বলতে চায় কেন সে আপনার থেকে দূরে রয়েছে। বা এখানে আরো দেখা যাচ্ছে একটা বড় কোনো অফার নিয়েও কিন্তু আপনার পার্সন আপনার কাছে আসতে পারে। আগেন দেখা যাচ্ছে দ্য হিরিওফ্যান্ট এর কার্ড। আপনার পার্সেন্ট, আপনি কোনো এক জায়গায় রয়েছেন, কোনো এক জায়গায় থাকার পরেও হঠাৎ করে আপনার মনে কিন্তু আপনার পার্সেন্টের কথা মনে পড়ে গেল। হয়তো আপনি কোনো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন বা কোনো জায়গায় বেড়াতে গিয়েছেন, ফ্যামিলির মানুষদের সাথে আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, কিন্তু হঠাৎ করে আপনার হৃদয়ে তার জন্য যেন তার নামটা তার মুখে আপনার মুখে চলে এসেছে, বা তার জন্য আপনার হৃদয়টা হঠাৎ করে কেঁপে উঠলো। তো আপনি মনে করবেন ইয়েস, আপনার পার্সেন্ট আপনার কথা মনে করছেন, যেই কারণে আপনার পার্সেন্টের কথা আপনার বারবার মনে করছেন। হ্যাঁ, এই কথাটা সত্য। এটাকেই কিন্তু ল অফ অ্যাট্রাকশন বলে। আমরা কিন্তু প্রত্যেকটা আত্মা কিন্তু প্রত্যেকের ব্রেনের সাথে কিন্তু কানেকশন রয়েছে। আপনি যদি কোনো একটা কথা কন্টিনিউ ভাবতে থাকেন, তো আপনি যার ব্যাপারে ভাববেন তার মনও কিন্তু আপনাকে নিয়ে ভাববে। এখানে কিন্তু এমনটা দেখা যাচ্ছে আপনার পার্সেন্ট, আপনি যদি কারো সাথে থেকে থাকেন, কারো সাথে আপনি আছেন,
অ্যান্ড কোনো জায়গায় বেড়াতে গিয়েছেন, অথচ হঠাৎ করে আপনার পার্সনের কথা আপনার মনে পড়লো বা তার নামটা আপনার মুখে চলে এলো, বা সেখানে যে আলোচনাটা হচ্ছিল সেই আলোচনাটা আপনি ভুলে গিয়ে আপনার মন কিন্তু কন্টিনিউ তার জন্য কেমন করছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে তো সে আপনার পার্সন আপনাকে ম্যানিফেস্ট করছিল, সেই কারণে আপনি কিন্তু তার কথা মনে করছেন, আপনার মনে তার কথা মনে পড়ছে। তো আপনার পার্সন ডেফিনেটলি কিন্তু আপনাকে মনে করছেন। নেক্সট কার্ডে দেখা যাচ্ছে দ্য এম্পায়ার। দ্য এম্পায়ারের কার্ড কেন এসেছে একটু দেখি। দ্য এম্পায়ারের কার্ড কেন এসেছে? একসেপ্টেন্স। আপনাদের মধ্যে যাই হয়ে থাকুক না কেন, দেখুন সম্পর্কটা টিকিয়ে রাখা কিন্তু সবার দ্বারা কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয় না। অ্যান্ড এখানে আপনাদের মধ্যে কোনো না কোনো একটা প্রবলেম হয়েছিল, কোনো না কোনো একটা প্রবলেম হয়েছিল। যদি আপনার মনে হয়ে থাকে সামান্য আলোচনার মাধ্যমে এই প্রবলেমটা সলভ আউট করা সম্ভব, বা আপনি তাকে ছাড়া থাকতে পারছেন না, বা এই মানুষটা একটা সময় আপনার জন্য অনেক করেছিল বা আপনিও তার জন্য অনেক করেছিলেন, দুজনেই দুজনের জন্য অনেক করেছিলেন, কিন্তু সামান্য ভুল বোঝাবুঝির জন্য আপনারা এখন কেউ কারোর সাথে কথা বলছেন না বা নো কন্ট্যাক্টে রয়েছেন, তাহলে কিন্তু এই সম্পর্কটাকে আপনার ঠিক করে নেওয়া উচিত। কারণ একটা ভালো সম্পর্ক কিন্তু সহজে পাওয়া যায় না। সামান্য একটু ভুল বোঝাবুঝির জন্য এই সম্পর্কটাকে থেকে বেরিয়ে যাওয়া কিন্তু আপনার উচিত নয়। এখানে কিন্তু কার্ড কিন্তু এমনটাই বলছে, এই সম্পর্কটাকে কিন্তু আপনার ঠিক করে নেওয়া উচিত। একসেপ্টেন্স, ইউনিভার্স কিন্তু বলছে মেনে নাও, কারণ এই পার্সেন্ট বা আপনি দুজনেই দুজনের জন্য কিছু না কিছু করেছিলেন, দুজনেই দুজনের জন্য কিন্তু 100% ওয়ার্ক করেছেন। হতে পারে আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে যেই কারণে আপনারা দূরে রয়েছেন, কিন্তু ইউনিভার্স কিন্তু বলছে এই সম্পর্কটাকে একসেপ্ট করে নেওয়ার কথা। অ্যান্ড যদি আপনার মনে হয়ে থাকে ইমোশন অ্যান্ড ব্যালেন্সের কার্ড এসেছে নেক্সট ডে, অ্যান্ড ইমোশন অ্যান্ড ব্যালেন্সের সাথে 4 অফ পেন্টিকেলের কার্ড। যদি আপনার মনে হয়ে থাকে না এই পার্সন আপনাকে ধোকা দিয়েছে, বা আপনি সম্পর্কে থাকার পরেও সে অন্য কোনো সম্পর্কে কানেক্ট হয়েছে, সেই ক্ষেত্রে আপনি না করতে পারেন, বা সেই ক্ষেত্রে সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়াই ভালো। কারণ একটা সম্পর্কের উপর ডিপেন্ড করে নিজের জীবনটা নষ্ট করার কোনো মানে হয় না। একটা সম্পর্কের উপর ডিপেন্ড করে আপনার জীবনটা নষ্ট আপনি কেনই বা করবেন? এখানে দেখা যাচ্ছে ইমোশন অ্যান্ড ব্যালেন্স। যদি আপনার ইমোশনকে আপনি ব্যালেন্স করতে পারেন তাহলেই এই সম্পর্কটাতে থাকবেন। আদারওয়াইজ আপনি যদি সমস্ত কিছু জেনে যান যে না এই মানুষটা ভালো নয়, এই মানুষটা আপনার সাথে সম্পর্কে থাকার পরেও সে একের অধিক সম্পর্কে জড়িয়েছেন, বা এ চেঞ্জ হওয়ার পার্সেন্ট নয়, তাহলে আপনার এই সম্পর্কে আর জড়িয়ে যাওয়া উচিত নয়। সেখানে আপনার ইমোশনটাকে ব্যালেন্স করা উচিত। নেক্সট কার্ডে দেখা যাচ্ছে পেজ অফ ওয়ান। অ্যান্ড পেজ অফ ওয়ানের কার্ডের ক্লিয়ারিটি দিতে কোন কার্ড আসছে দেখছি। এখানে দেখা যাচ্ছে স্ট্রেংথ। আপনার মধ্যেও কিন্তু পাওয়ার রয়েছে, এমন নয় যে আপনার মধ্যে পাওয়ার নেই, আপনার মধ্যে যথেষ্ট পাওয়ার রয়েছে। হ্যাঁ, এটা সত্য যে কিছুটা বাচ্চামি রয়েছে, তবে আপনি নিজের কেরিয়ার নিয়ে কিন্তু ভালো সচেতন। আপনার মধ্যে নতুন কিছু করার ক্যাপাবিলিটিও রয়েছে, যেটা আপনার পার্সন কিন্তু কন্টিনিউ দেখছেন যে আপনি এগিয়ে যাচ্ছেন। এটা কিন্তু আপনার জন্য খুব ভালো সাইন যে আপনি নিজের কেরিয়ারের দিকে আগাচ্ছেন, অ্যান্ড আপনি কন্টিনিউ আপনার পার্সেন্টের জন্য কন্টিনিউ করে গিয়েছেন। আপনি আপনার পার্সেন্টের জন্য কন্টিনিউ করে গিয়েছেন, কিন্তু হ্যাঁ, যে সে যে আপনার জন্য কিছুই করেনি তা কিন্তু নয়। এখানে কিন্তু দেখা যাচ্ছে সেও কিন্তু চেয়েছে আপনি যেমন আপনার পার্সেন্টের জন্য করেছেন, সেও চেয়েছে আপনি এগিয়ে যান, আপনাকে কিন্তু সে সাপোর্ট করেছিল। তো আপনাকে দেখতে হবে এই সাপোর্টিংটা কি আপনি মিস করছেন। যদি আপনি এই সাপোর্টিংটা মিস করেন, যদি আপনার মনে হয় এই সাপোর্টের জন্য আপনি সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন, তাহলে এই সম্পর্কটাকে কিন্তু আপনার ধরে রাখা উচিত। যতই আপনার জীবনে বেটার অফার আসুক না কেন, আপনার মন যদি সেই পার্সনকেই খোঁজে, তাহলে তাকে আপনার ক্ষমা করে তাহলে কিন্তু তার সাথে আপনার কানেক্ট থাকা উচিত। কার্ড কিন্তু এই বলছে আপনাদের দুজনেই দুজনকে কিন্তু একটা মিসিং এনার্জি কিন্তু রয়েছে, দুজনেই দুজনের জন্য কিন্তু ছটফট করছেন, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, হতে পারে আপনার পার্সেন্টের মধ্যে প্রচন্ড ইগো রয়েছে,
অ্যান্ড আপনার পার্সেন্টের মধ্যে যদি ইগো থাকে, তা আপনার মধ্যেও ইগো নেই যে তা না। এখানে বিউটির কার্ড এসেছে, দুজনেই কিন্তু দুজনের জায়গায় সুন্দর। তার মধ্যেও ইগো রয়েছে, আপনার মধ্যেও ইগো রয়েছে, কিন্তু সেও সুন্দর, আপনিও সুন্দর। এখানে সুন্দর বলতে বোঝানো হচ্ছে মন। মনটা কিন্তু আপনাদের দুজনেরই সুন্দর। এই কারণেই আপনারা দুজন কিন্তু কানেক্ট হয়েছিলেন। এই কারণেই এখনো নো কন্টাক্ট সিচুয়েশনে থেকেও আপনি কিন্তু ছটফট করছেন, বা সেই ব্যক্তিও কিন্তু ছটফট করছে। এখানে তড়পানোটা কিন্তু দুজনের তরফ থেকেই কিন্তু দেখা যাচ্ছে। তো দুজনেই যখন আপনারা কষ্ট পাচ্ছেন, তাহলে এই সম্পর্কটাকে ব্যালেন্স করে নেওয়াই কিন্তু ভালো। অ্যাগেন দেখা যাচ্ছে পেজ অফ কাপ। সে কিন্তু ভাবছে হয়তো বা আপনাকে সে হারিয়ে ফেলেছেন, অ্যান্ড আপনি হয়তো অন্য কোনো রেসপন্সিবিলিটি নিয়ে নিয়েছেন। আপনার পার্সন ভাবছে আপনি তাকে হারিয়ে ফেলেছেন, মানে সে আপনাকে হারিয়ে ফেলেছে, আর আপনার লাইফে হয়তো অন্য কেউ চলে এসেছে। এইরকম ওভার থিঙ্কিং আপনার পার্সনের মনের মধ্যে কিন্তু রয়েছে। অ্যান্ড আপনার পার্সন প্রচন্ড কনফিউজ এই সম্পর্কটাকে নিয়ে। সে ডিসিশন নিতে পারছেন না। তবে সে কিন্তু অনুগ্রহ, সে কিন্তু আপনাকে সে কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট করবে, বা সে কিন্তু আপনার কাছে ফিরে আসবে। আরেকটা চান্স কিন্তু আপনার পার্সন আপনার কাছে চাইতে পারে, কারণ সে এখন ডিসিশন নিতে পারছেন না। অ্যান্ড ইমোশনাল ইমব্যালেন্স কিন্তু আপনার পার্সন এখানে দেখা যাচ্ছে। আপনার পার্সন একটু ইমোশনাল ইমব্যালেন্স থাকার জন্য হয়তো বা আপনার কাছে আসতে দেরি করছে। আপনি হয়তো ভাবছেন যে সে এত টাইম কেন নিচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার পার্সন ইমোশনাল ইমব্যালেন্স আছে। আগের কাটে দেখা গিয়েছিল যে আপনার পার্সন ভাবছে হয়তো আপনাকে সে হারিয়ে ফেলেছে, আপনি হয়তো তাকে মিস করছেন না, বা আপনার জীবনে অন্য কোনো রেসপন্সিবিলিটি বা অন্য কোনো কেউ চলে এসেছে, যে কারণে আপনার পার্সন কিন্তু প্রচন্ড কনফিউজ অ্যান্ড ডিসিশন নিতে পারছে না। তবে সে আসবে, লেট হচ্ছে কিন্তু আসবে, কারণ আপনাদের ভালোবাসা এখানেই কিন্তু শেষ হয়নি। লাস্ট কার্ডে দেখা যাচ্ছে, লাস্ট কার্ড কিন্তু মেজর অফ কানার মেজর কার্ড এসেছে। মেজর কার্ডে দেখা যাচ্ছে কি দ্য হাই প্রিস্টেস। আপনার পার্সেন্টও কিন্তু ভগবানের কাছে চাইছেন যে আপনি তার সাথে কানেক্ট হয়ে যান, কন্টিনিউ আপনার সাথে আপনাকে নিয়ে ভাবছে, যেই কারণে আপনি আপনার পার্সনকে মিস করছেন। আপনার পার্সন ভগবানের কাছে আপনাকেই চাইছেন যে যে করে হোক আপনি যেন তার সাথে কানেক্ট হন। অ্যান্ড আপনার পার্সেন্টের মনের মধ্যে বিশ্বাস রয়েছে, ভগবানের প্রতি বিশ্বাস রয়েছে, যে সে ভগবানের কাছে যেটা চাইছেন, ইউনিভার্সের কাছে যেটা চাইছেন, ইউনিভার্স তাকে সেটা ফিরিয়ে দেবেন। তো আপনার পার্সন কিন্তু কন্টিনিউ আপনাকে মিস করছেন, যেই কারণে আপনি তাকে বারবার মনে করছেন। এখানে কিন্তু মিসিং এনার্জি আপনার পার্সেন্টের তরফ থেকে প্রচন্ডভাবে দেখা যাচ্ছে। তো এই রিডিং কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই রিডিং যদি ভালো লেগে থাকে, আপনি আপনার পার্সেন্টের নামের প্রথম অ্যালফাবেট কমেন্ট বক্সে লিখে এই রিডিং ক্লেম করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।